আমরা পৃথিবীতে ছিলাম না। আজ থেকে 100 বছর আগে আজকে এখানে যারা আমরা আছি একজনও পৃথিবীতে ছিলাম না। আজ থেকে 100 বছর পরে আজকে যারা আমরা এখানে আছি একজনও থাকার সম্ভাবনাও নাই। বড় ক্ষণস্থায়ী জায়গা। এখানে আমরা কেউ থাকতে পারবো না, চাইলেও না, চলে যেতেই হবে। এবং সেটা হঠাৎ করেই, উইদাউট এনি সিগন্যাল, উইদাউট এনি ইনফরমেশন। আপনাকে 1 সেকেন্ড আগে কোন ইনফরমেশন দেয়া হবে না, যেতে হবে হঠাৎ। হতেও পারে ঘুমিয়েছেন সুস্থ, ঘুম থেকে আর ওঠেন নাই, শেষ। হতে পারে বাজারে গেছেন খরচ করতে, ঘরে আর ফিরেন নাই, রাস্তায় শেষ। আর ইদানিং তো হঠাৎ করে মরে যায়, স্ট্রোক করে, এই জাতীয় ঝামেলাগুলো একটু বেশি হচ্ছে। এই যে চলে যাবেন, কোথায় যাবেন? যারা মুসলিম, যারা নাস্তিক, তারা বলে কোথাও যাব না, এখানেই শেষ। আমাদের বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ, ভালো লেখক ছিলেন, উনি আমেরিকাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। উনার মৃত্যুর পর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় উনার একটা সাক্ষাৎকার ছাপলো। আমি নাম বললে আপনারাও চিনবেন, নামটা একটু এড়িয়ে গেলাম। উনার সাক্ষাৎকারে আমেরিকায় হাসপাতালে একজন সাংবাদিক বলল, স্যার আপনি তো জীবন সায়ান্নে, হতে পারে যে কোনো দিন হঠাৎ করে জীবন প্রদীপ ধপ করে নিভে যাবে। আমরা আপনার ব্যাপারে অনেকটা হতাশায় ভুগছি। আপনার ক্যান্সারের অবস্থা মোটেও ভালো নয়। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে আপনার কথা কি, চিন্তা কি, ধারণা কি? মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে প্রশ্ন করার পরে ওই লেখক জবাব দেন, যদি একটি পিপিলিকাকে তুমি থাপ্পড় দাও কি হবে? সাংবাদিক বলেন মরে যাবে। এরপরে কি? সাংবাদিক বলেন কিছুই না, মরে গেল, শেষ। বাংলাদেশি সেই লেখক তখন জবাব দেয়, মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে আমিও তাই মনে করি। নাউজুবিল্লাহ, একটু আসতে হলো, সবাই পড়েন না কি? আমরা কি তাই মনে করি? মৃত্যুর পরবর্তীতে নতুন জীবন হবে। আমাদের বিশ্বাস পরবর্তী জীবন যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনদের আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেন তারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন লালন করে। ইয়াকিন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস, এই দুটার মাঝে দৃঢ় শব্দটার কারণে বিশ্বাসের মাঝে আরো শক্তি বাড়ে, বিশ্বাসের মাঝে আরো স্ট্রেংথ বৃদ্ধি পায়। আমরা যারা ঈমানদার, আমরা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস লালন করি। আমরা ওই লেখকের মতো বলি না মরার পরে শেষ, বরং আমরা সবাই বলি মরার মাধ্যমে শুরু। এই যে আমরা চলে যাব, কোথায় যাচ্ছি আমরা? গন্তব্য দুটি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষগুলো দুই জায়গায় যাবে, একদল জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাত এবং জাহান্নামী গন্তব্য, ডেস্টিনেশন, লাস্ট ঠিকানা। এ দুটার বাহিরে তৃতীয় কোনো গন্তব্য নেই। যারা আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ওই নাস্তিকগুলো জাহান্নামেই যাবে, ঠিক না? কারণ যেহেতু তৃতীয় কোনো জায়গা। ও প্রিয় ভাইয়ারা, এখন আমরা আল্লাহর বান্দা যারা আছি, আল্লাহকে মানি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে যেতে আল্লাহ নিজে আমাদেরকে নিষেধ করছে।
আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও দুনিয়ার মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নামে যেও না। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আগুন এত মারাত্মক যেটা সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। ওখানে যেও না। তাহলে আমরা যাব জান্নাতে। এখন জান্নাতে যেতে হলে কি করতে হবে, কেমনে যাওয়া লাগে সেটা জানা দরকার আছে না নাই? তো না জানলে জান্নাতে কেমনে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা বানাইছে শুধু একটা, আর জাহান্নামে যাওয়ার রাস্তা হলো অসংখ্য। যদি আপনি ঠিকঠাক রাস্তাটা না চিনেন তাহলে ভুল রাস্তায় ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ও দোস্ত, আগ্রহ থাকলে হবে না, আপনার কর্ম পন্থাও সঠিক হওয়া লাগবে। আপনি যাবেন ঢাকা, পকেটে মানি ব্যাগ নিলেন, টাকাও নিলেন, হাতে মোবাইল নিলেন, ঘড়ি পরলেন, জামা পরলেন, গোসল টোসল করে সব শেষ প্রস্তুতি। এবার বাড়িতে বউ বাচ্চারও বললেন ঢাকা যাই, কাদুর বাজার থেকে গেলেন মিয়া বাজার, তারপরে আপনি সিলেটের গাড়িতে উঠে গেলেন। আপনি রওনা দিছিলেন ঢাকায়, কিন্তু ভুল গাড়িতে উঠে ফেললেন। বলুন তো, গাড়ি কি ঢাকায় নেবে না সিলেট? উদ্দেশ্য ঠিক ছিল, কর্মপন্থা ভুল ছিল। যারা মাইজভান্ডারে মুরিদ হয় তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? যারা দেওয়ানবাগের মুরিদ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? যারা আটরশির মুরিদ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে। যারা সরসিনার মুরিদ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে। এখন সরসিনায় গেলে জান্নাতে যাওয়ার জন্য তারা যে রাস্তা দেখায়, মাইজভান্ডার কি একই রাস্তা না একটু ঝামেলা আছে? ও দোস্ত, সরসিনাওয়ালারাও জান্নাতের দিকে ডাকে, মাইজভান্ডারওয়ালারাও জান্নাতের দিকে ডাকে। সরসিনায় গেলে আপনাকে বলবে বউ পর্দা যেন করে, মেয়ে যেন পর্দা করে। আবার মাইজভান্ডার গেলে বলবে আগামী বারাইতে বউ নিয়ে আইসো, ঠিক না? দেখেন আপনি, মাইজভান্ডারের লোকেরও জান্নাতের পথে ডাকে, কিন্তু পন্থাটা একটু ঝামেলা হয়ে গেল। আপনি সরসিনা গেলে আপনাকে বলবে নামাজ পড়ো, আল্লাহরে সেজদা করো। যদি তুমি সরসিনার পীর নেসারউদ্দিন রাহিমাহুল্লাহর কবরে যাও তাহলে দোয়া করবা, কবর জিয়ারত করবা। আর যদি আপনি দেওয়ানবাগ যান, তারা বলবা আল্লাহরে সেজদা দাও, ঠিক আছে, তবে পীর সাহেবেরও দিও। আর কবরে যখন জিয়ারত করতে যাইবা তখন হুজুরের জন্য দোয়া কইরো এবং হুজুরের কাছে নিজের জন্য কিছু চাইও। পন্থা ঠিক আছে না পেছ লাগছে? সেজদার মালিক কে? তো আপনি যে পীরের পায়ে দিলেন, দেওয়ানবাগের পীর সেজদা নিয়েছে, আমার দুই চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি। এবং দেওয়ানবাগের মরহুম পীর যে মরে গেছে, মৃত পীর, দেওয়ানবাগের মৃত পীর, তার বক্তৃতার মাঝে আপনি শুনবেন, উনি তার মুরিদদের সামনে বলতেছে, এই চেয়ারে যে বসে আছে আরশে আজিমে গেলে ওখানেও তাকে দেখতে পাবে। এই কথা বলার পর সে তার মুরিদদেরকে জিজ্ঞাসা করছে, কথা কি ক্লিয়ার? মুরিদরা কয়, জি হুজুর ক্লিয়ার। আরশে আজিমে কে থাকে? বলুন, আরশের উপরে কে থাকে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে। আর সে বলতেছে এই চেয়ারে যে বসা, আরশে গেলে সে, এর মানে সে নিজেকে কি দাবি করলো? আল্লাহ। ঈমান আছে না গেছে?
এবং এই বেয়াদবের আরেকটি আলোচনায় আমি শুনলাম, সে বলতেছে নবীজির মেয়ে মা ফাতেমারে আমি বিয়ে করছি। আচ্ছা, এই আলোচনা কি আপনারা শুনছেন? কেউ যারা শুনছেন, হ্যাঁ এই যে অনেকে শুনেছেন, অনেকে শুনেছেন। আমি কই পাগলে কয় কি মা ফাতেমা মারে বিয়ে করা যায়? পরে কই বিয়ে করছি। আবার লোকের জিগায় কথা কি ক্লিয়ার? হেরা কয় হ্যাঁ ক্লিয়ার। কোনটা যে ক্লিয়ার এটাই বুঝলাম। এবার আপনাদের প্রশ্ন করব, জবাব দিয়েন। যারা দেওয়ানবাগ যায় তাদের অন্তরে জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? নিয়ত ভালো, কর্মপন্থা ভুল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটি কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা দাগ দিলেন, তারপরে মাঝখানে সোজা একটা দাগ দিলেন। ইবনে মাজাতে এসেছে হাদিসখানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দেওয়ার পরে এবার প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবারা, মাটির মাঝে কিছু দাগ দিলাম, এগুলোর ব্যাখ্যা জানো নাকি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবারা বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা জানি না। কেন, কি করলেন? এই আঁকের ব্যাখ্যা কি আমরা বুঝি না? প্রিয় নবীজি এবার বলছেন, শোনো, এই আঁকা বাঁকা সবগুলো জাহান্নামে যাওয়ার রাস্তা, মাঝখানে সোজা একটা আল্লাহর জান্নাতের রাস্তা। এবার আপনারা জবাব দেন তো, জান্নাতের রাস্তা বাঁকা না সোজা? অনেকগুলো না একটা? এখন ফাঁকে মাঝে আবার চারিপাশে বাঁকা রাস্তা আছে না নাই? ওগুলো কি জান্নাতে যাওয়ার রাস্তা? ভুলে যদি সেখানে ঢুকে যান তাহলে জাহান্নাম। এখন বাংলাদেশে যে মুসলমান আছে সবাই সোজা রাস্তায় আছে নাকি? বাঁকা রাস্তায় আছে না নাই? বাঁকা রাস্তায় বেশি না সোজা রাস্তায় বেশি? বাঁকা রাস্তার সংখ্যা যেমন বেশি, বাঁকা রাস্তায় মানুষের সংখ্যাও বেশি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। নবীজি বলেন, আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে 72 দল জাহান্নামী হবে। তাহলে বাঁকা রাস্তা লোক অনেক বেশি, অনেক। ইল্লা ওয়াহিদা, জান্নাতে শুধু একদল যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রশ্ন করা হলো, হে প্রিয় নবী, জান্নাতি দল একটা, সেটা কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যার উপর আমি নবী মুহাম্মদ এবং সাহাবারা প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা প্রতিষ্ঠিত, তার উপর তুমি হবে প্রতিষ্ঠিত, তাহলেই জান্নাতি। যারা তার উপর প্রতিষ্ঠিত না, তারা ওই বাঁকা রাস্তার লোক, তারা জাহান্নামী। কথা কি বুঝাইতে পারতেছি? আমার এলাকার ভাইয়েরা, আমার আপনজন আত্মীয় স্বজনেরা, নবীদের দায়িত্বই ছিল মানুষকে জান্নাতের পথ দেখানো। নবী কি আর আসবে? সে দায়িত্ব ওলামাদের কাঁধে আছে না নাই? আমরা আপনাদেরকে সে কথাই বলছি। এই 12 বছর যদি আসতাম, এ কথাগুলোই বলতাম, জান্নাতের পথ এটা, জাহান্নামের পথ এটা। আপনারা তো কেউ কেউ ভাবেন যে রাজনীতি করে হুজুররা, উনারে নজিব ভাই আসতে কেন দেয় নাই? নজিব ভাই ওই রাজনীতির কথা কয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তা আমরা কি ওটা বলা লাগবে না? আপনারা বলুন, কোরআনে রাজনীতি আছে না নাই? তো সেটা বলা লাগবে না? আমি কি ইসলামকে অর্ধেক বলবো না পুরা?
অর্ধেক বলার অধিকার আছে? যে আয়াত পড়ছি সে আয়াত আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢুকো। তো আমি অর্ধেক বলি কেমনে? ভাই আমার কাছে যদি 1 লাখ টাকার বান্ডিল থাকে, 1000 টাকার নোট 100টা, আর আমি এখানে দাঁড়াই আপনাদেরকে বললাম যে আমি আজকে 1 লাখ টাকা হাদিয়া দেব, 200 জনকে দেব, হাদিয়া তো নেওয়া জায়েজ আছে, জায়েজ আছে না? জাকাতে না সবাই জায়েজ নেই, জাকাত তো শুধু গরিবরা নেয়। আমি বললাম যে আমি 1 লাখ টাকা হাদিয়া দেব, আপনারা একটু আসেন দয়া করে আমার 1 লাখ টাকা হাদিয়া নেন। ধনী মানুষও মনে মনে ভাবলো যে হুজুর হাদিয়া দেবে, হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া কি সুন্নাহ, অসুবিধা কি? নিলাম। 1000 টাকা যদি আমি নেই, 1000 টাকা আমি পাস করে আমার মানি ব্যাগে রেখে দেবো, এটা স্মৃতিচিহ্ন যে মাওলানা আবুল কালাম আজাদ হুজুর থেকে আমি 1000 টাকা হাদিয়া পাইছি। এই চিন্তা আপনি সামনে আগাইলেন। আগানোর পর আমি আবার 1000 টাকার বান্ডিলটা খুলে টাকাটা মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক অর্ধেক দেওয়া শুরু করছি, যেহেতু আমি 200 জনকে দেব বলছি। আচ্ছা, যখন আমি টাকাটা ছিঁড়া অর্ধেক অর্ধেক দিছি, আপনারা নিবেন তো? নিবেন? কেন নেবেন না? তো যেই হুজুররা অর্ধেকটা ইসলাম দেয় তাদের ইসলাম নেন কেন? যেই হুজুররা অর্ধেকটা ইসলাম প্রচার করে তাদেরকে দাওয়াত দেন কেন? তাদের কাছে মুরিদ হন কেন? ওরা তো আপনার জান্নাত কেড়ে নিতেছে। অর্ধেক নিয়ে আল্লাহর কাছে যাবেন না, আল্লাহ জান্নাত দেবেন না। ওই 72 রাস্তায় লোক বেশি, কত ফির, কত ক্ষতি, কত বক্তা, সে রাস্তা হিসাব নাই। এ কোরআনের মাঝে নামাজের কথা আছে না নাই? জিহাদের কথা নাই? তা আপনার হুজুর জিহাদের ওয়াজ কয়দিন করছে? এই রোজার মাঝে হজের ওয়াজ আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, এই ওয়াজ কোরআনে নাই। তা আপনার হুজুর তো হজের ওয়াজ, যাকাতের ওয়াজ কতই করলো, কিন্তু আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করছে কয়দিন? তুই নাকি 1000 টাকার নোট ফুরাই দেন, অর্ধেক কাটা দেয়, অর্ধেক কাটা নিয়ে কামড়া কি করবেন? অচল টাকা, অচল টাকা, অচল টাকা। এখন আমরা যদি অর্ধেক ওয়াজ করতাম, মুজিব ভাইয়ের গায়ে লাগতো না, মুজিব ভাইও মানা করতো না, আমার অতীত ওয়াজ করতে, ঠিক কিনা? আমি শুধু নামাজ রোজার ওয়াজ করে চলে যেতাম, মুজিব ভাই কইতো বাসার বড় ভালো বক্তা, এর দাওয়াত দেয় আমিও যাম। কিন্তু আমার কিছু ওয়াজ আছে যেটা মুজিব ভাইয়ের গায়ের মাঝে আগুন ধরাইয়া দেয়। এই জন্য কইছে হেরে আসলে পুলিশ পাঠায় যা। এবার বছর আসিনি, আমাকে এমন 2-1 জন দাওয়াত দিছিল, এমন 2-1 জন লোক 14 গ্রামের ভিভিআইপি টাইপের লোক, মুজিব ভাইকে মন্ত্রী বানাইছে, যাদের সুপারিশে এমন 2-1 জন দাওয়াত দিয়েছে, বলে আমরা মন্ত্রী বানাইছি। অমুক চিনেন তো? হ্যাঁ চিনি, প্রধানমন্ত্রী ডাইরেক্ট আনহা। আপনারা দাওয়াত দেন, উনি ঠেকায় কেমনে? তবে হুজুর একটা শর্ত, সেটা হচ্ছে আপনি একটু থাকেন তো ফার্ম গেটে। আমি কই হ্যাঁ। মুজিব ভাইয়ের এখানে বাসা তো কাছেই, নেমবাবনের দিকে থাকে, চলেন আপনার সাথে একটু চা খাই, কথা বলাই দিই, তাহলে উনি আপনারে বাধা দেবে না। আমি বললাম যে 14 গ্রামে মাহফিল করার জন্য আমি মুজিব মিয়ার বাড়িতে যাব চা খাইতে, ওখানে মাহফিল দরকার নাই। আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত, আরদুল্লাহ ওয়াসিআ, আরদুল্লাহ ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। আর মুজিব ভাই এখানে গেলে পরে সবিতুল্লাহ পাবলিকের কাছে দেখাইতো যে বাসার আইও দেখছনি মাহফিলের লাইগা আইছে, আবার আস্তে করে কয়ে দিত যে বাসার কইছে আর রাজনীতির ওয়াজ। আর চান্স পাইলে কইতো ওলামার লিগে যোগ দিছে নাকি? আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলছিল, ভাতিজা মুহাম্মদ, 1 মাস তুমি আমাদের ধর্ম মানো, আর 1 মাস আমরা তোমাদের ধর্ম মানব। আল্লাহ আয়াত নাজিল করছে এসব চলে না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ও কাফেররা এসব চলবে না। তোমরা যে মূর্তির পূজা করো সে মূর্তির পূজা আমি করব না, এটা হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ আমার পথ না, 2 পথ, 1 না, আলাদা।
তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। মক্কার লোকেরা যখন দেখলো নবী মুহাম্মদ তাদের প্রস্তাবে রাজি হয় নাই, তখন তারা রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে গেল। আবু তালেব এতদিন পর্যন্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়ে আসছিলেন। যদিও তিনি ঈমান আনেন নাই, তবে রাসূলকে বলতেন, ভাতিজা তোমার কাজ তুমি চালাও, আমি তোমার পিছনে আছি। মক্কার লোকেরা দল বেঁধে রাসূলুল্লাহর বাড়িতে গেল, আবু তালেবের বাড়িতে গেল। আবু তালেবের বাড়িতে গিয়ে বলে, আবু তালেব তোমার ভাতিজা সমঝোতা চায় না, ওর কাছে আমরা শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, 1 মাস তার ধর্ম আমরা মানব, 1 মাস আমাদের ধর্ম সে মানবে। সে বলে দিল এটা অসম্ভব, কোরআনের আয়াত নাকি নাজিল হয়েছে, এর আল্লাহ মানা করছে। তাহলে এখন থেকে আমরা তোমাকে শুদ্ধ আটকাবো, তোমার ভাতিজাকে শুধু বয়কট নয়, তোমার পরিবারকে বয়কট করব। আবু তালেব কেমন ভাবে ধমকালু, আবু জেহেলেরা, আবু সুফিয়ানেরা, আবু লাহাবেরা। আবু তালেব সকালবেলা রাসূলুল্লাহকে ডাকলেন, ডেকে বলতেছে, ভাতিজা আমার কাঁধে এমন বোঝা তুমি চাপায়া দিও না, যে বোঝা বহনের ক্ষমতা আমি আবু তালেবের নেই। রাসূলুল্লাহ জীবনী নিয়ে আমি এবার একটি বই লিখেছি, আমার লেখা 8টি বই আছে। তার মাঝে 8ম বইটা হচ্ছে যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সূরত সিরত জীবনের অনেক কাহিনী নিয়ে লিখেছি। এবার নতুন লিখেছি বইটা, ওটার মাঝে আমি এনেছি এই আলোচনা। আবু তালেব বলতেছে, ভাতিজা এমন কিছু আমার এমন বোঝা ঘাড়ে চাপিয়ে দিও না যেটা বহনের ক্ষমতা আমার নাই। তোমার আত্মীয়রা এসেছিল, কারণ আবু লাহাব রাসূলের আপন চাচা। যারা ধমকাইছে আবু তালেবের, তাদের মাঝে আপন ভাই, আবু তালেবের আপন ভাই, রাসূলের আপন চাচা সেও ছিল। আবু লাহাব আমাকে বলে গেছে, এই আবু তালেব তোমার বিরুদ্ধে আমিও আছি, তুমি ভাতিজারে থামাও, তোমার আশকারা পাইয়া সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে। এজন্য আবু তালেব বলতেছে, ভাতিজা আমার বোঝা কমাও, আমি আর পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানি ছেড়ে দিলেন, দাড়িগুলা বেয়ে চোখের পানি জমিনে পড়ছে, আর বলতেছে, চাচা আমি বুঝেছি তুমি আমাকে ছেড়ে দিয়ে একা করে দিচ্ছ। এতদিন তুমি আমার পিছনে ছিলে, আমাকে সাহস জুগিয়েছ, কিন্তু আজকে বুঝেছি ওদের চাপে পইরা তুমি আমাকে একা করে দিয়েছ। ঠিক আছে চাচা, তোমার পথে তুমি যাও, কিন্তু আমি তোমাকে শোনাই, তারা যদি আমার এক হাতে চাপ দেয় আর এক হাতে সহ্য দেয়, তারপরে বলে তুমি তোমার কাজ বন্ধ রাখো, আমি চাঁদ সূর্য পেলেও আমার কাছ থেকে এক চুল পরিমাণ সরব না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে আবু তালেবের সামনে থেকে বাড়ির বাহিরে রওনা দিলেন। আবু তালেব তখন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ভাতিজা দাঁড়াও, ঠিক আছে যাও যাও, মুহাম্মদ তোমার সাথে আমি আছি, একা ছেড়ে দেব না, যদি মরতে হয় তোমার জন্য আমি মরতেও রাজি আছি। যাও, তোমার সাথে আমি আছি, তোমার কাজ তুমি চালাও। 14 গ্রামে দাওয়াত নেয়ার জন্য মুজিব ভাইয়ের বাড়িতে যাব, এটা হবে না। 12 বছর কেন 2 যুগ 3 যুগ যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তারা আমাদেরকে ওয়াজ করতে না দেয়, তারপরও জালেমদের সাথে সমঝোতা দরকার নাই। অধিকা ইসলাম আপনাদেরকে শর্ত সাপেক্ষে বলবো, লাভটা কি? 500 টাকার অর্ধেক তো 1000 টাকার অর্ধেক করলে তো টাকা অচল হয়ে যায়। ইসলামে যা আছে সব বলো, আল্লাহর জান্নাতের পথ চিনতে হবে, ভুল পথে ঢুকবেন না। কিন্তু অধিকাংশ মানুষ ভুল পথে ঢুকে গেছে। জান্নাতের যে সঠিক রাস্তা, ওই রাস্তা আপনি উঠে যান, উঠে যাওয়ার পরে এবার গতির মাঝে তারতম্য হবে, এটাই নিয়ম। সব
মানুষের চলার গতি একরকম হবে না, কিন্তু রাস্তা একটাই হওয়া আবশ্যক। জান্নাতের রাস্তা কয়টা? কিন্তু সব মানুষের আমল সমান হবে না, গতি সমান হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি ধরেন যে আমাদের মিয়াবাজার থেকে একটা রাস্তাই ঢাকা সাইদাবাদ গেছে, কোনো ডালফালা নাই। আমরা তো দেখি যে আমাদের মিয়াবাজার থেকে রাস্তা সুয়াগাজী গেলে কিন্তু একটা কুমিল্লা শহরে ঢুকে গেছে, তারপরে বিশ্ব রোড পার হইয়া যখন আমরা যাই ক্যান্টনমেন্ট পার হইয়া তারপরে সিলেটের দিকে ঢুকে গেছে, বিভিন্ন ঢালফালা আছে। কিন্তু এমন যদি রাস্তা হতো যেই রাস্তা মিয়াবাজার থেকে বাইর হইছে একবারে সায়দাবাদ বা গুলিস্তান গিয়ে পৌঁছে, কোনো ঢালফালা নাই, এই রাস্তায় যদি আপনি কোনো কানা ল্যাংড়া খোঁড়া হেরো দইরা নিয়ে তুলে দেন, তুলে দিয়ে বলেন যে রাস্তায় হাঁটো, এই রাস্তা যেখানে শেষ এখানেই ঢাকা, তাহলে সে যদি হাঁটতেও না পারে হামাগুড়ি দিয়া যায়, সে যদি ক্রলিং করে করে আস্তে আস্তে ধাক্কাইয়া ধাক্কাইয়াও যায়, 6 মাস লাগুক 1 বছর লাগুক, হে কিন্তু রাস্তা সোজা যেহেতু আছে ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আর যে গাড়িতে করে চলে যাবে সে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা, যদি কেউ ট্রাকে চলে যায় সে 3 ঘন্টা লাগবে, যদি কেউ রিক্সা চালাইয়া যায় তাহলে তার লাগবে হয়তো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, কেউ হাইটা হাইটা যায় তার লাগবে 2 দিন 3 দিন 5 দিন, কেউ ক্রলিং করে যায় তার লাগবে 4 মাস 6 মাস। রাস্তা যেহেতু ঠিক আছে সে একদিন না একদিন ঢাকা যাবেই, কিন্তু আপনি ভুল রাস্তায় ঢুকে গেছেন। যে রাস্তায় আপনাকে উঠানো হলো সেই রাস্তায় না উঠে আপনি আরেকটা রাস্তায় ঢুকে গেছেন, আপনি মিয়াবাজার যাইয়া চিটাঙ্গের দিকে রওনা দিয়েছেন। অন্তরে আছে ঢাকা, চিন্তায় আছে ঢাকা, কিন্তু রওনা দিলেন চট্টগ্রামের রাস্তায়। যদি আপনি উল্টা রাস্তায় বিমানও চালান ঢাকা পাবেন না। বাংলাদেশের লোকদের প্রবলেম হয়েছে তারা জান্নাতের রাস্তা চিনতে ভুল করছে, তাই কেউ দেওয়ানবাগ গেছে, কেউ 18 গেছে, কেউ এখানে গেছে, কেউ ওখানে গেছে, অমক পীর তমক পীর, অমক হুজুর তমক হুজুর, ওদের কাছে যাইয়া মনে মনে ভাবে আমার জান্নাত মিস নাই। ও দোস্ত বড় বড় লম্বা চুল আছে, মোসাসের বড় দাড়ি নাই, লম্বা চুল রাইখা তারপরে মাঝে মাঝে বিড়ি টানে গাঁজা টানে, ওই বেড়াও কিন্তু মাঝে মাঝে গান গায়, কেমনে যাব সোনার মদিনা, মদিনা যাওয়ার শখে গাঁজা খাইনারো, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা। গান গায় না? এমন লোকেও গান গায় যে কিছুক্ষণ আগে মদ খাইছে। ও প্রিয় ভাইয়েরা, বিড়ি টানে গাঁজা খায়, গলার মাঝে দোতরা নিয়ে গান গায়, জমা পর্যন্ত পড়ে না। ওই লোকটাকে আপনি প্রশ্ন করুন, ও মিয়া তুমি মদিনার প্রেমে গান গাও, তুমি জান্নাতে যেতে চাও, কেমনে জান্নাতে যাবে? তুমি তো ওয়াক্তিয়া নামাজ না, জুমা পর্যন্ত পড়ো না। মুস্কি হাসি দিয়ে বলবা আমার পীর বাবা কইছে আমারে সারা বেহেশতে যাবে না। পীর বাবা কইয়া দিছে তুই নিশ্চিত থাক, তোরে ছাড়া আমি প্রয়োজনে কসম করে করবো যে কসম যা আমি যাবো, তোরে লইয়াই যাবো। আচ্ছা এই বেটা কয় যে আমার বেহেশত সুডায় কেডা? আপনারা বলুন তো, এই বেড়া যে বেহেশতের আসে বইয়া রয়েছে, বেড়া কি সোজা ফতে না বাঁকা ফতে? নিয়ত ঠিক আছে, চিন্তা ঠিক আছে, কর্ম ভুল। আপনারা সবাই কি জান্নাতের আসল রাস্তা উঠতে চান? উঠতে চান? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। এখন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে কিভাবে উঠবেন? সূরা আল বাকারার 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও তাহলে ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দুইটা কথা। প্রথমটা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। একই আয়াতের দ্বিতীয় অংশ হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই দুই কথার মাঝে মিল কি, কম্বিনেশনটা কি? মিলটা হলো যদি জীবনের কোনো জায়গায় ইসলাম না মানো, ওই জায়গাটা শয়তানের অধীনে চলে যায়। ধরলাম আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জিকির, আজকার এগুলো মেনে চলেন, আপনি বড় ভালো নামাজি, ভালো রোজাওয়ালা, ভালো মানুষ, হারাম খান না, সুদে টাকা লাগান না, ঘুষ খান না, কারো এক টাকা কোনোদিন হক নষ্ট করেন না, আপনি ভালো মানুষ, 90% ইসলাম আপনি মেনে চলেন, তাহলে বাদ রইল 10%। ওই 10% শয়তানের কাছে চলে গেল। আমার আল্লাহ বলেন না না, ইসলাম থেকে 1% শয়তানকে দেয়া যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। কে বলেছে? কে বলেছে? এখন পুরা ঢোকা নফল না ফরজ? সীমা বুঝতে হবে। বাঁকা রাস্তায় না হয় ঢুকে যাবেন, পেশটা এখানেই লেগে গেছে। কত তাহাজ্জুদওয়ালা জাহান্নামী, কত রোজাওয়ালা জাহান্নামী, কত নামাজওয়ালা জাহান্নামী, তার কোনো হিসাব নাই। ও দোস্ত, শুধু জাহান্নামী নাম, কত নামাজি তাহাজ্জুদ গুজার কাফের মুশরিক হইয়া বসে আছে, তার হিসাবই নাই। এই যে কয়দিন আগে একজন বাংলাদেশি লোক দাড়ি মারি কামাইয়া ফলাইতে চাইছিল, ওর নাম কি আপনারা মনে আছে? দরবেশ বাবা। দরবেশ বাবা সালমানে রহমান, উনার খুব এক কাছের লোক, আমার পরিচিত। আমাকে উনি বলেন যে প্রতি রমাদানে উনি কোরআন এক খতম করে। এই পর্যন্ত কোরআন শরীফ যে কতবার খতম করছে হুজুর, তার কোনো হিসাব নাই। বাড়িতে একজন হুজুর রেখে উনার যারা বাড়িতে ফিয়ন দারোয়ান, তাদেরকে পর্যন্ত কোরআন শিখায় এবং উনি বিশুদ্ধ তেলাওয়াত করে। ওই হুজুর, ওই লোক যে আমাকে বলল, তিনি তার ঘনিষ্ঠ। এই হলো হুজুরের বক্তব্য যে প্রতি রমাদানে 30 পারা পড়ে, আর নরমালি কোরআন প্রতিদিন পড়ে। বাড়ির প্রিয়নদেরকে পর্যন্ত হুজুর রেখে কোরআন শিখায়। কোরআনের প্রতি দরদ আছে না নাই? কথা কিন্তু বলিয়েন, আছে না নাই? এই সালমান রহমান একটা আহলে হাদিসের প্রোগ্রামে কিছুদিন আগে বলেছিলেন যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করি। যেমন একটা বক্তব্য কি আপনারা শুনেছেন? কেউ শুনেছেন? এখানে 20 জন হয়তো আছে, ইউটিউবে এই বক্তব্যটা এখনো আছে। উনি বলেছেন যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করি। আল্লাহর বান্দার মুখের দাড়িটা কি আমার সমান না আরো লম্বা? দেখেন আপনি লক্ষ্য করে, লোকটা কিন্তু দেখলে তাকালে মনে হবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি না মুসলমান। ব্যক্তিগতভাবে কোরআন পড়ে, প্রিয়নদেরকে কোরআন পড়ায়, বলেছে আমি সহিহ সুন্নাহ কোরআন ফলো করি। কিন্তু এই লোকটা দেশের হাজার হাজার কোটি টাকা লোপাটের সর্দার। এই গত যে সরকার ছিল, এই সরকারে যারা মাস্টার মাইন্ড ছিল, এই স্বৈরাচারের সবচেয়ে বড় ডান হাতদের একজন। তার জীবনের থিওরি ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম নিরপেক্ষতা কুফরি, কুফরি, কুফরি। যারা এই ধর্ম নিরপেক্ষ, আল্লাহর কসম তারা কাফের। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে না হয় বিপক্ষে। যদি কেউ বলে পক্ষে না, সেই হলো বিপক্ষে। যদি নিরপেক্ষ বলে, সেও পক্ষে বলে নাই, তাই সেও কাফের, সেও বিপক্ষে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে
যে জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে কিন্তু একটাও ইমানদার থাকবে না, সব বেঈমান। রাসূলুল্লাহ বলছেন একজন মুমিন না, ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের, অথচ 5 ওয়াক্ত নামাজি। ও দোস্ত, জান্নাতের রাস্তায় ঢোকো, পাকা রাস্তায় যেও না। আমার রব বলছে ইসলামে পুরা ঢোকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি 90% মানলেন, বাকি 10% বাদ দিলেন। এখন যে 10% বাদ দিলেন, এই 10% বাদ দেওয়ার অনুমতি আল্লাহ দিছে নাকি? আল্লাহর বক্তব্য হলো রোজাদার, রোজা যখন রাখো সূর্য ডুবা পর্যন্ত রাখো। সীমানা দিলেন কে? কথা বলেন, কে দিলেন? এখন কেউ যদি আসর পর্যন্ত রেখে মনে মনে কয় সারা দিনে তো রাখছি, আর 30 মিনিট না বাকি আছে, অসুবিধা নাই, 30 মিনিট আগে ইফতার যদি করে ফেলে রোজার সওয়াব হবে কতটুকু? হবে না তো, সারা দিন যে রাখছে। ও দোস্ত, কনসেপশনের অভাবে কত নামাজি, কত রোজাওয়ালা জাহান্নামী, হিসাব নাই, বেঈমান। কাদিয়ানি নামে একটা গোষ্ঠী আছে, বাংলাদেশেও তারা আছে। বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? কেন কাফের? অপরাধটা কি? অপরাধ হলো তারা আল্লাহর সীমা লঙ্ঘন করছে। এ কোরআন হলো আমাদের সীমা, পরিসীমা বর্ণনাকারী। এর মাঝে যা আছে ধরতে বলেছে ধরো।